সপ্তম পশ্চিম বর্ধমান জেলা বই মেলা বৃহস্পতিবার থেকে শুরু হলো আসানসোলে। এই দিন আসানসোলের পোলো মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধকলা চৌধুরী ও আইনমন্ত্রী মলয় ঘটক। সপ্তম পশ্চিম বর্ধমান জেলা বই মেলা 2023-24 আয়োজন করেছে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর পশ্চিম বর্ধমান জেলা। পরিচালনায় রয়েছে লোকাল লাইব্রেরির অথরিটি। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নাবল্লম, আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চট্টোপাধ্যায়, সুমন্ত বন্দ্যোপাধ্যায়, সুব্রত দাস, দীপক কান্ত তলাপাত্র সহ অন্যান্যরা। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, বই মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অঙ্গ। সমাজ যতই আধুনিক ও উন্নত হোক না কেন, বই একজন মানুষের মৃত্যু পর্যন্ত জড়িয়ে আছে ও থাকবে। তিনি আরও বলেন, মোবাইল, কম্পিউটার ও ল্যাপটপ মানুষের বর্তমানে সর্বসময়ের সঙ্গী হলেও বইয়ের মূল্য এক অনবদ্য। তিনি জানান, গত বছরে আসানসোলের জেলা বই মেলা 1.5 কোটি টাকার বই বিক্রি হয়েছিল, যা গোটা বাংলায় একটা রেকর্ড। রাজ্য সরকারের এটি একটি বড় ভূমিকা যে জেলায় জেলায় পুস্তক মেলার আয়োজন করা হচ্ছে, যার ফলে মানুষের ঘরে ঘরে বই পৌঁছে যাবে। আগে একমাত্র কলকাতাতেই বই মেলার বড় আয়োজন হতো। আমরা সারা রাজ্যের কাছে বই পৌঁছে দিতে পেরেছি। আগে কলকাতা থেকে পছন্দ হতো বই, আমরা আবার সেটা জেলায় ঠেলে দিয়েছি। আপনাদের পছন্দ আমাদেরকে বলুন, কি বই আপনারা চান। 4200-4300 বই সারা রাজ্যে পাবলিশাররা আমাদের কাছে জমা দেন। রাইটার্সে জমা দেন, আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে। সেই বইগুলো কোন কোন সাবজেক্টে নোট করে আমরা আবার জেলায় পাঠাই যে এই বইয়ের মধ্যে কোন কোন বই আপনাদের পছন্দের। এত কিছু করার কারণ পাঠককে উৎসাহ দেওয়া এবং উৎসাহের মাধ্যমে বই পড়া এবং বই পড়িয়ে সমাজ তথা ব্যক্তি জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের এবারের থিম ভাষা শিখব, বই লিখব। লেখকের অভাব। রবীন্দ্রনাথের দোহাই দিয়ে তো আমরা চলছি। আপনার বাড়ি থেকে রবীন্দ্রনাথের কেউ জন্ম নেবে না ছায়া, যে বলতে পারবে আমিও লিখতে পারি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ 200 বছরের যে বিদগ্ধ বাংলার মনীষী সবাই কলম ধরেছেন, কেউ ব্যারিস্টার হয়েছেন। মেলায় এবার 100টি স্টল রয়েছে। প্রত্যেক দিন মেলার মাঠে বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আগামী 3 জানুয়ারি পর্যন্ত চলবে বই মেলা। বিভিন্ন প্রকাশন সংস্থার পাশাপাশি সরকারি দপ্তর স্টল থাকছে। এছাড়া ফুড স্টল করা হয়েছে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বইমেলার মঞ্চে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী। পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, आसनसोल रानीगंज। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल रानीगंज।